ভাইয়া আজকে তো 27 রোজা, আমি তো 27টা রোজায় রাখছি। আজকে বাসায় বন্ধুদেরকে নিয়ে ইফতার পার্টি করব, তুমি ইফতার পার্টির ব্যবস্থা করো। নোমান, তুমি আমার কাছে না শুনে তোমাদের বন্ধুদের কাছে কিভাবে দাওয়াত দিলা? নোমান, তুমি কি জানো আজকে তো আমার কাছে টাকাও নাই, তাহলে আমি ইফতারির ব্যবস্থা কিভাবে করব? ভাইয়া আমি এত কিছু বুঝি না, আমি ওদের বাসায় অনেকদিন ইফতার করছি, তাই আজকে আমি ওদেরকে আমার বাসায় ইফতারির দাওয়াত দিছি। ভাইয়া আজকে যেভাবেই হোক তাদেরকে ইফতারি করাইতে হবে। ছোট ভাই, তারা অনেক বড় লোক, তারা ভালো মন্দ ইফতারি করা তাদের কাছে সামর্থ্য আছে। তারা চাইলে পুরা মাস ইফতারি করাইতে পারে। ভাই, আমরা তো গরিব, আমি কিভাবে ইফতারি করাবো তোমাদের এতগুলো বন্ধুদের? আমি এত কিছু জানি না তুমি কেমনি ইফতারি করাবা, তবে হ্যাঁ আমার বন্ধুদেরকে আমাদের বাসায় ইফতারি করাইতে হবে। কি বলছি ভাইয়া, কথাটা যেন মাথায় থাকে। আমি চলে গেলাম। ছোট ভাই কি একটু বুঝে না আমার পরিস্থিতি? আমরাই ভালো মন্দ ইফতারি করতে পারি না, ওই কতগুলো লোকের দাওয়াত দিয়ে রাখছে। এই আশিক, জি মহাজন সাহেব, বলেন। আশিক বুঝলাম না, তোমার ছোট ভাই এসে তোমার সাথে এভাবে চেতে কথা বললো মানে? বললেন না মহাজন সাহেব, আমার ছোট ভাই নাকি তাদের বন্ধুদের বাড়িতে অনেকদিন ইফতারি করছে, এখন বলতাছে আমার বাড়িতে নাকি এদেরকে ইফতারি করাই দিব। মহাজন সাহেব, এখন আপনিই বলেন, আমি একজন সামান্য লেবার মানুষ, আমি আপনার এখানে লেবারি করে খাই, আমি এত টাকা পাইমু কই এদেরকে ইফতারি পার্টি দিমু? পার্টি দিতে তো অনেক টাকা লাগবো, আমি এত টাকা পাইমু কই? মহাজন, তাছাড়া ও হলো ছোট মানুষ, পরে আমি এখন কিভাবে বুঝাই? কিছু কইতে গেল মন খারাপ করব। ও আচ্ছা, এই কথা। আচ্ছা দাঁড়াও। এই যে আশিক, এখানে কিছু টাকা আছে, এই টাকাটা তুমি রাখো। এই নাও আশিক। মহাজন সাহেব, এতগুলো টাকা? আমার মজুরি তো মাত্র 300 টাকা, কিন্তু আপনি আমার এতগুলো টাকা দিলেন যে? আচ্ছা, তোমাকে আমি এতগুলো টাকা কেন দিছি সেটা আমি তোমাকে পরে বলতেছি। আচ্ছা, এই সাইডে যে পাইপগুলো, এগুলো সবগুলো কি ফিনিশিং করা শেষ হয়েছে? হ মহাজন সাহেব, এগুলো সব ফিনিশিং দেওয়া হয়ে গেছে, আর ওই পাশের গুলা সব খামাল দিয়ে রাখছি। ও আচ্ছা, খুব ভালো করছো। মহাজন সাহেব, এখন আপনি আমারে বলেন, আপনি আমারে এতগুলো টাকা কেন দিলেন? শোনো তাহলে, তোমাকে আমি টাকাগুলো কেন দিলাম। এই যে একটু আগে তোমার ভাই এসে তোমাকে বললো না, সে আজকে তার বন্ধুদেরকে নিয়ে ইফতার পার্টি দিবে, তার জন্য এই টাকাগুলো তোমাকে আমি দিলাম। আর তাছাড়া তুমি তো বললা তোমার কাছে নাকি কোনো টাকা পয়সা নেই। এখন যদি তোমার ছোট ভাইয়ের তুমি সেই আবদারটা না পূর্ণ করতে পারো, সে অনেক মনে কষ্ট পাইবো। আর তাছাড়া তার বন্ধুদের কাছে সে সবসময় ছোট হয়ে থাকবে। আজকে যদি সে ইফতার পার্টি না দিতে পারে, তোমার ভাই যেন মনে কষ্ট না পায়, তার বন্ধু বান্ধবের কাছে যেন ছোট না হয়, সেটা ভেবে আমি তোমাকে এই টাকাগুলো দিলাম। তুমি এই টাকাগুলো দিয়ে আজকে বাসায় যাওয়ার সময় ইফতার কিনে নিয়ে যাবা। আর আশিক, তুমি এখন একটা কাজ করো, তুমি বাড়িতে ফোন দিয়ে তোমার ছোট ভাইকে বলে দাও তুমি যে ইফতারির টাকা ম্যানেজ করতে পারছো, তাহলে তোমার ছোট ভাই অনেক খুশি হবে। মহাজন সাহেব, আপনি আমার এত